হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগস। তো বন্ধুরা, এইদিকে সকাল সকাল অনেক জল হচ্ছে, অনেক বৃষ্টি হচ্ছে, আর কালকে রাতে থেকে হচ্ছে বৃষ্টিটা। তো আমি এখন যাব সাইড, আর সাইডে দেখবো যে গাড়ি চালাবার জন্য রাস্তাটা ঠিক আছে কি নাই। তো চলো এখন সরাসরি বেরিয়ে পড়ি। আর ওই বাইকটা নিয়ে যাবো যেটা কালকে নিয়ে গেছিলাম, ওইটা তেল অনেক বেশি আছে, তো ওইটা নিয়ে যাই। বাকি এটা তো কালকে বলেছিলাম যে এটা তো সেরকমভাবে তেল নেই যে ভরসা করা যায়। তো চলো এখন বেরিয়ে পড়ি, আর দেখে আসি রাস্তাটা কেমন আছে না আছে, গাড়ি চলবে কি চলবে না। আমার গাড়িটা প্রায় 18 টন 20 টন ওয়েট হয়ে যায়, তো ওই রোডটা সহ্য করতে পারবে, সামালতে পারবে কি না। তো চলো দেখি। যদি শুকনো থাকে তাহলে অবশ্যই গাড়ি চালাবো, আর যদি দেখি যে না ভিজে আছে নিচেটা, কিংবা এখানে গাড়ি বসতে পারে, কারণ রাস্তা খুব খতরনাক রাস্তা, তোমরা তো দেখে যাও আমার ভিডিওতে, অনেক ঢালান রাস্তা। তো দেখবো যদি রাস্তা ঠিকঠাক থাকে তাহলে কাল থেকে কাজ স্টার্ট হবে, আর যদি ঠিকঠাক না থাকে তাহলে আরও 2 দিন এরকমভাবে বসে থাকতে হবে। তো চলো সরাসরি তোমাদের সাথে দেখা হচ্ছে কাজের সাইডে। আর এই বাইকটা নিয়ে যাওয়ার কারণ হচ্ছে বন্ধুরা, যে যে ডিকিটা আছে, এর ডিকিটা একটা ব্যাগ বসিয়ে দিয়েছে ডিকির মধ্যে। তো এই ব্যাগটা আছে, এর মধ্যে যে জল জামাটা থাকে, রেনকোট যেটা বলে, তো সেইটা এখানের মধ্যে আরামসে চলে যায়, তো সেইটার জন্য কোনো অসুবিধা হয় না। তো চলো, যদি আবার বৃষ্টি হয়, বৃষ্টিটা হচ্ছে সকাল থেকে হচ্ছে, কালকে রাতে থেকে হচ্ছে, যদি বৃষ্টি আবার হয় তাহলে ওইটাও মানে পরিণতি পাবো আর কি, ইমার্জেন্সি টাইমে। তো ওইটা নিয়ে যাই। চলো তোমার সাথে দেখা হচ্ছে কাজের সাইডে। তো বন্ধুরা, আমি চলে এসেছি গাড়ির সাইডে, কাজের সাইডে আমি চলে এসেছি। আর আমি দেখো কত ছোট একটি কেবিনের মধ্যে রয়েছি। এটা হলো আমার গাড়ির কেবিন। এই যে এইখান থেকে এই যে এই দিকটা অবধি যতটা কাজ আছে, এতটাই হইলো আমার গাড়ির কেবিন। আর দেখো চারিদিকে কিন্তু কাজ বন্ধ, আর এদিকে কাঁচটা আমি এখন খুলে রেখেছি, কারণ ভাপ বেঁধে যাবে, ভিতরে ভাপ হয়ে যাবে। আর বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছিল এখনই, সেই জন্য কাজগুলো লাগানো। আর চলো দেখি গাড়ি ডাইরড ফাইরড সব রয়েছে কিনা। গাড়িটা আমি স্টার্ট দিয়ে রেখেছিলাম, গাড়িটা স্টার্ট দেওয়ার পর তোমার কিছুক্ষণ রাখলাম গাড়িটা স্টার্ট দিয়ে, যাতে ইঞ্জিনটা একটু গরম হয়ে যায়, ব্যাটারিটা একটু পাওয়ার পেয়ে যায়, তার জন্যে। আর গাড়ির সমস্ত কিছু চেক করে নেবো একবার, ডাইরড ফাইরড সব আছে কিনা, রেঞ্জপত্র সবই আছে, আমি সব কিছু দেখলাম কেবিনের মধ্যে। তো বন্ধুরা, মেশিনের ডাইরড সমস্ত কিছুই রয়েছে, কোনো কিছু অসুবিধা নেই। আর এই জায়গাটা খুব সুন্দর, খুব ভালো জায়গা, যার কারণেই আছে সব কিছু। তো গাড়িটা সব চেক করলাম, আর দেখো বর্ষাতে কী অবস্থা, দেখো চাকা রিং যত আছে সব কিন্তু একদম কাদাটা ভর্তি আছে। ঠিক আছে, ওয়াশিং পাইপ থাকলে একটু ধোয়া যায় ভালোভাবে। তো সব কিছু চেক করা হয়ে গেল। আর এইদিকে দেখো কত জল দাঁড়িয়ে গিয়েছে, জল হওয়ার কারণে। তো এরকম জল দাঁড়িয়ে গেলে কিন্তু হবে না, একটু কাঁচা রোড যেহেতু মাটির, তো এখানে গাড়ি মানে ফেঁসে যায়। তো পুরো রোডটা এখন জলে ভর্তি হয়ে আছে, এই রোডটা এখন গাড়ি চালানো যাবে না। তো যতদূর সম্ভব আমার মনে হচ্ছে যে গাড়িটা এখান থেকে উঠে যাবে, গাড়ি অন্য সাইডে দেবে, এখানে গাড়ি চলবে না, চলার মতো পরিস্থিতি নাই এখানে। তো দেখা যাক কী হয় কি না হয়। চলো এখন রুমের দিকে ফিরে যাই, অনেক লেট হয়ে গেল, আর বৃষ্টিও পড়ছে। আর বেশি দেরি করবো না, রুমের দিকে যাই এখন। তো বন্ধুরা, এইদিকে দেখো একটি মাঠে দেখো কাঁঠাল পড়ে রয়েছে, কারণ এদিকে এত কাঁঠাল গাছ, এত কাঁঠাল গাছ, মানে কাঁঠাল খাওয়ার মতো লোক নাই। আর এদিকে দেখো রাস্তা অবস্থা, আমাদের অঝরে জল পড়ছে একবারে, পুরো মাঠ ফাট সব ডুবে গেছে। আর এদিকে রাস্তা অবস্থা দেখো খালি। তো এখানে দেখো প্রচুর দেখো কাঁঠাল পড়ে থাকে, আর রাস্তাতে প্রচুর কাঁঠাল গাছ। এদিকে তোমাদের ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই, এদিকে কাঁঠাল কেউ খায় না, শুধু গরুতে ছাগলে এইসবই শুধু কাঁঠাল খায়, তাই মানুষে কাঁঠাল খায় না এদিকে। আর কিছু কিছু জায়গা আছে দেখবে মানে এত কাঁঠালের দাম 150 টাকা 200 টাকা। আমাদের দুর্গাপুর দিকে এই কাঁঠালটাই তোমার 150 টাকা 200 টাকা দাম আছে, বড় কাঁঠাল, খাজা কাঁঠাল, যেহেতু ভালো কাঁঠাল, তো অত টাকা দাম। আর এই দিয়ে খাওয়ার লোক নেই ভাই, মানে বুঝতে পারছো কীরকম ব্যাপার, যেখানে যে জিনিসটা বেশি সেই জিনিসটা কিন্তু গুরুত্ব কম। তো তোমাদের এদিকে দেখা যায় কত কাঁঠাল গাছ। তো বন্ধুরা, এই রাস্তা সাইডে সাইডে যত দেখতে পাচ্ছ এই সব কাঁঠাল গাছ। আর এটা একটা খুব বড় আম গাছ এইটা। আর দেখো রাস্তা অবস্থা দেখো, এই রাস্তাতেই বাইক নিয়ে যাওয়া, গাড়ি নিয়ে যাওয়া সব এই রাস্তাতেই হয়। हम लोग गलत थोड़ी ना बोल रहे हैं। नहीं नहीं, भाइयों में हम लोग बांटते हैं। बिल्कुल बिल्कुल। चलिए ठीक है, कोई नहीं, अभी देखते हैं, और 2 दिन में बारिश रुक जाएगा तो अब काम शुरू भी हो जाएगा, काम भी हो जाएगा। रास्ता भी तो जरूरी है ना। अगर चाहे तो इंजीनियर को भी लेना होगा। हाँ। उसके साथ में हम बात कर चाहते हैं।
देखिए भाई साहब, हाँ इधर से पानी आ रहा है, तो वहाँ पर गड़ा हो रहा है किसके ये मतलब खेत में पानी अब ये मन मिट्टी आ रहे हैं, उसको आप लोग को दिखिएगा जी। हाँ हम लोग तो मर जाएंगे क्या। हाँ आप लोग हम लोग को भी सड़क चाहते हैं, उस तो सरकार की ओर से ये रहा है, फिर अद्वितीय ठीक है। आप लोग नौकरी तो नहीं देता है, सरकार नहीं देती है हम लोग। ऐसा कुछ खरीद दीजिएगा। তো বন্ধুরা আমি আসছিলাম ওই দিক থেকে, তো একটা লোক আমাকে আটকে ছিল, তার সাথে কিছু কথা হইলো, কথাটা আমি সব কিছু দিয়ে দেবো ভিডিওর মধ্যে, তোমরা দেখবে। আর বন্ধুরা আমি এই রাস্তাতে যাচ্ছি, যেতে যেতে আমি দেখলাম যে বাঁশ গাছে ফুল, বাঁশ গাছে ফুল আমি প্রথমবার দেখছি। চলো তোমাদেরকে দেখাই, দেখো ব্যাক ক্যামেরা করে দেখাই, তাই তোমরা ভালো বুঝতে পারবে। বাঁশ গাছে ফুল বলা হয় নাকি যে 100 বছর 200 বছর পর একবারই ফুটে। তো ওরকম যদি সত্যি হয় তাহলে এই বাঁশ ঝোড়টা কত বয়স হবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো তোমাদেরকে দেখাই এখন। তো বন্ধু দেখো, এগুলো হইলো বাঁশ গাছের ফুল। এটা বাঁশ গাছে একটা কঞ্চির মধ্যে রয়েছে, এটা পুরোটা দেখো বাঁশ ঝোড়। আর দেখো এগুলো কিন্তু বাঁশ গাছের ফুল। দেখো আমি তো এই প্রথমবার দেখলাম বাঁশ গাছের ফুল, তোমরা দেখেছো কিনা আগে কমেন্ট করে জানাবে। আর যদি 100 বছর 200 বছর পর যদি বাঁশ গাছে ফুল হয় তাহলে এই বাঁশ ঝোড়টার বয়স কত হয় আমাকে অবশ্যই জানাবে। দেখো এইটা হইলো বাঁশ গাছের ফুল। তো বাঁশ গাছের ফুল আমি প্রথমবার দেখলাম, এর আগে আমি কোনোদিন দেখি নাই। তো দেখো বড় বাঁশটা ভেঙে পড়ে গেছে, আর সেই গাছের মধ্যেই বাঁশ গাছে ফুল রয়েছে। তো বন্ধুরা আমি অনেকক্ষণ আগে রুমে চলে এসেছি, আর আমি ফার্স্ট টাইম এখানকার বাজারে যাব। তো চলো দেখি গা, যদি বাজার খোলা থাকে তাহলে তোমাদেরকে বাজারটা সব কিছু দেখাবো। আর বন্ধুরা চ্যানেলটা নতুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, অবশ্যই একটি শেয়ার করে দাও। তো চলো এখন বেরিয়ে পড়ি, বাইকটা নিই, বাজারে কিছু জিনিস আনা আছে, আর মোবাইলে নেট শেষ হয়ে গেছে, মোবাইলে নেট রিচার্জ করতে হবে। তো চলো যাই বাজার, দেখি যদি বাজার খোলা থাকে কেমন বাজারটা বটে তোমাদের সাথে শেয়ার করব। তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো বিনা স্কিপ করি। তো বন্ধুরা আমি বাজার গিয়েছিলাম, বাজারে সেরকম কিছু দেখাইতে পারলাম না, কারণ আমি নিজেই বাজার চিনি না, তো তোমাদের কী করে কী দেখাবো, কী করে কী বলবো। তো সেই জন্যই তোমাদের সাথে বাজার যাওয়াটা শেয়ার করলাম না। আর কালকে আমাদের গাড়ি উঠে যাবে, তো গাড়িটা এখান থেকে উঠে কোথায় যাবে সেটাও ঠিক নাই, সেটাও মালিক আমাকে বলে নাই। গাড়ির মালিক শুধু আমাকে বলেছে যে এখানে গাড়িটা চলবে না, গাড়িটা অন্য জায়গায় শিফটিং হবে। ঠিক আছে, তো গাড়িটা তুলে দেবো। আর এখন আমি খাওয়া খেতে বসে গেছি, চলো তোমাদেরকে খাবারটা দেখাই। তো বন্ধুরা এখন আমি খাওয়া খেতে বসে গেছি, আর একটা ডিম ছিল, তো ডিমটা আমি ভেজে নিলাম। তো রাত্রের মেনু এইটাই। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চ্যানেল নতুন হচ্ছে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, অবশ্যই একটি শেয়ার করে দেবে। আজকে মতো বাই বাই।